নমস্কার বন্ধুরা, এমএসবি সল্টেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ থেকে শুরু করছি আমরা সায়েন্সের নতুন ক্লাস। আজ শুরু করব বায়োলজির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, ডাইজেস্টিভ সিস্টেম বা পাচনতন্ত্র। দেখো ভাই, আমরা রেগুলার খাবার খাচ্ছি, কিন্তু কিভাবে আমাদের শরীরে সেটা গিয়ে আমাদের শরীরে শক্তি বৃদ্ধি করছে এবং বিভিন্ন কাজে দিচ্ছে, সেটা কি আমরা কোনোদিন ভেবে দেখি? তা কিন্তু আমরা ভাবি না ভাই। আমরা ভাবি কখন টুনটুনি খাচ্ছে, নাকি টুনটুনি একটা ফোন করলো, কখন যাবো টুনটুনির কাছে, টুনটুনির কাছে একটু যেতে হবে, তুমি টুনটুন টুনটুন করে চলে গেলে। সেসব কোনোদিন ভেবেছো যে আমার খাচ্ছি, আমার শরীরে যাচ্ছে, কি হচ্ছে কি হচ্ছে না? তাই আজকে ক্লাসটি মন দিয়ে দেখো, যদি কিছু জানতে পারো, যদি কিছু শিখতে পারো। টুনটুনি পিছে বেশি ছুটে লাভ নেই, এগিয়ে চলো। চলো, আজকে শুরু হচ্ছে আমাদের ক্লাস ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ, এই যে ডাইজেস্টিভ মানে অ্যাকচুয়ালি কি, পাচন করানো। সিস্টেম মানে একটা তন্ত্র। অ্যাকচুয়ালি সিস্টেম কি দিয়ে তৈরি হয়? বিভিন্ন রকম পাসপত্র দিয়ে একটা সিস্টেম তৈরি হয়, ঠিক আছে? যেমন রেলগাড়ি ছুটছে, আচ্ছা রেল কি শুধু একটা চাকার মাধ্যমে ছুটছে? না। রেল কি একটা শুধু পার্টি লাইনটা যেটা আছে সেটার মাধ্যমে ছুটছে? না। বিভিন্ন কিছু, যেমন রেলের ইঞ্জিনের যে মেকানিজম আছে, তার জন্য চাকার দরকার আছে, তার জন্য লাইনটারও দরকার আছে। অর্থাৎ বিভিন্ন রকম একটা মানে অঙ্গ দিয়ে একটা পুরো রেলওয়ে যে সিস্টেম তৈরি, সেরকমই ডাইজেস্টিভ যে সিস্টেমটা, সেই সিস্টেমটা আমাদের পুরো শরীরের ভিতরে বিভিন্ন রকম অঙ্গ আছে যেগুলো দিয়ে এই সিস্টেমটা তৈরি। তাই শুরু করি প্রথম থেকে। আচ্ছা ধরো খাচ্ছি, একটা ফুচকা নিয়েছি, এই যে টক জল দিয়ে একটা ফুচকা, বুঝতে পারছো? টক জল হেভি লাগে, এই টক জল দিয়ে ফুচকা নিয়ে গালে দিলাম। তোমার প্রথম কাজ কি ভাই? গালে দেওয়ার পর সেটাকে চিবানো। কি কাজ ভাই? বল বল বল, কি কাজ? আমি দেখ বারবার বলছি, আমি যতবার বলবো ততবার চোখ বুজিয়ে বলে থাক, দেখবি এক্ষুনি সব ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কি বলছি, এই যে গালে দিলাম, চিবাচ্ছি। আচ্ছা একটা জিনিস খেয়াল করতে পারছিস? ধর একটা ভাব, রুটি খাচ্ছিস, ফুচকার মধ্যে টক জলটা থাকে বলে বুঝতে পারবি না। ধর রুটি খাচ্ছিস, রুটিটা ছিললি এবং চুবাচ্ছিস, কিছুক্ষণ পর একটু দাঁড়ামালা করে বাইরে বের করবি, ওরা দেখবি কত সুন্দর লাল ঝোল লেগে আছে না, দেখ কপ করে আবার খেয়ে নিবি। ঠিক আছে? দেখবি এই যে লাল ঝোলটা লাগলো, সেটাও একটা কাজের দিচ্ছে। তাহলে কি প্রথম কাজ কি করলো ভাই? চিবানোর কাজ কি করলো? দাঁত। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমে প্রথম কাজ কে শুরু করে? দাঁত। এখন বলবে না দাদা, আমি তো রুটিটা ছিঁড়ে তারপরে খাচ্ছি। না, হাত কি করে তোমার যে মুখের যে সাইজটা, সেই সাইজে এনে দেয়, কিন্তু ডাইজেস্টের কোনো কাজে দিচ্ছে না। তুমি ফুচকা কি এরকমভাবে দুই ভাগে ভেঙে খা ভাই, না, কোনোদিন তা করবে না। ঠিক আছে? যেটা গালের সাইজে আছে তৈরি করা, সেটাই খায়। রুটি অনেকে যদি চাই দু ভাগে ভাগ করে খায়, অনেকে সে 5 ভাগে ভাগ করে খায়, অনেকের কোয়ালিটি আছে, অনেক রকম ব্যাপার আছে। তাই প্রথম শুরু করছে কে? প্রথম ভাঙা শুরু করছে কে? দাঁত। আমার কথা বোঝা গিয়েছে? প্রথম ভাঙা কে শুরু করলো ভাই? বল বল বল, দাঁত। তার সাথে সাথে কি মিশলো? লালা। তার সাথে কি মিশলো? লালা। এই লালার মধ্যে অনেক রকম উৎসেচক আছে, সবকিছু আছে। দেখ, আমি প্রথমে কি বলি, প্রথমে আমি পুরো এই যে শরীরটা আছে না, কিভাবে কি যাচ্ছে, কিভাবে কি অঙ্গ, কিভাবে কি কাজ করছে, সব আমি তোমাদেরকে একবার ওভারভিউ দিয়ে দিই যে এই অঙ্গ আছে, এই অঙ্গ কাজ করে। দেখ একটা ছবি আছে, এই দেখো, এখানে দেখো একটা মুখের পাইপ লাইন গিয়ে এখান থেকে একটা কিসে গিয়েছে। আমি তোমাদের আমার শরীরের মাধ্যমে বোঝাই, তুমি শুধু ভাবো। এই যে এটা আমাদের মুখ, দেখো প্রথমে একটা মুখ আছে, মুখের ভিতরে আছে কি? দাঁত। তাহলে প্রথম আমাদের মুখগহ্বর প্রথম কাজ করে, মুখগহ্বরের মধ্যে কি আছে? প্রথম দাঁত। তারপরে কি আছে ভাই? তারপর লালা গ্রন্থি কাজ করলো। কি করলো ভাই? ওই যে খাবার দাবারে সবকিছু মেশালো দিয়ে এখানটায় আছে কি আমাদের, এখান থেকে চলে যাচ্ছে খাদ্য নালী। এখান থেকে কি আছে? খাদ্য নালী। এখানটা আছে ফেরিংস। কি আছে? কি আছে? ফেরিংস। এবার তুমি ধরো ডার্লিং ফোন করেছে, ও বাবা, তুমি দুপুরবেলা খেতে বসেছো, মার সামনে ডার্লিং ফোন করেছে যে আমি জানি না, তোমাকে 10 মিনিটের ভিতরে আমার কাছে আসতেই হবে। এইদিকে মা সামনে বসে রয়েছে, ঠিক আছে? তুমি খাবার ফেলে উঠতেও পারছো না, ঠিক আছে? যেতেই হবে যে করো। এইবার তুমি তাড়াহুড়ো করে গেলছো, টক করে গলায় লেগে গেল, এরকম করছো, জল দাও দিয়ে জল খেলে, তারপরে এরকম বাঁচলাম বাবা, বেঁচে গেলে। তাহলে কি হলো? এই যে তুমি তাড়াহুড়ো করে খেলে না, এই যে ভিতরে লালাগ্রন্থি থেকে এক ধরনের উৎসেচক আছে, তার নাম হলো মিউলিন। সেটা কি করে? খাবারকে পুরো পিচ্ছিলকারক করে দেয়। এই যে গলায় বেঁধে গেল, তোমার সেটা ভালো করে মিশিয়ে, অর্থাৎ তুমি ওরে বাবা কি হলো, ওরে বাবা ডার্লিং, যেখানে যায় যা, তোমার
মানে মাথা খারাপ হয়ে যাবে, তখন একটু জল খেলে সেটা আবার একটুখানি হলো, আবার এখান থেকে আস্তে আস্তে যাচ্ছে কেমন টুং করতে 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 গিয়ে, আচ্ছা এই যে এবার বলি, তাহলে এখান থেকে আটকে গেল, এখান থেকে খাবার চলে গেল কোথায় ভাই, এটা কি খাদ্যনালী, খাদ্যনালীর মাঝখানে চলে যাচ্ছে, খাদ্যনালী চলে যাচ্ছে, তাহলে খাদ্যনালী ইংলিশে বলা হয় এসোফেগাস। কি বলা হয় দেখো লেখা আছে ওখানে মনে হয়, হ্যাঁ এসোফেগাস। কি লেখা আছে, এসোফেগাস, মনে রাখবে এটা ইম্পর্টেন্ট। চলে যাচ্ছে কোথায় ভাই, পাকস্থলী। কোথায় যাচ্ছে, পাকস্থলী। কোথায় যাচ্ছে ভাই, পাকস্থলী। এই ভাই পাকস্থলীতে গেল, পাকস্থলীতে কি হয়, পাকস্থলীর ভিতরে থাকে HCl অ্যাসিড। কি থাকে, HCl অ্যাসিড। এটা আমি একটা ওভারভিউ দিচ্ছি, সবকিছু আলাদা আলাদা আবার নতুন নতুন কাজ আছে, সব কিছু ডিটেলসে বলবো, ঠিক আছে। তাহলে পাকস্থলীতে গেল, পাকস্থলীতে কি থাকে, HCl অ্যাসিড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি তোমার কোনো রকম চামড়ার সংস্পর্শে আসে, তাহলে তোমার সেই জায়গাটা পুড়িয়ে দেবে। তাহলে ভাই আমাদের পেট কি লোহা দিয়ে তৈরি বা অন্য কোনো পদার্থ দিয়ে তৈরি? না, আমাদের চামড়া দিয়েই তৈরি। কিন্তু 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 এই দেখো, এইটা হলো কি তোমার পাকস্থলী, এই দেখো এটা হলো তোমার কি পাকস্থলী। এই পাকস্থলীর ভিতরে এইভাবে পুরো ভিতরে যে আস্তরণ দিয়ে তৈরি এক ধরনের পদার্থ আছে, এই পদার্থকে বলা হয় মিউকাস। পুরো ভিতরের একদম পাকস্থলীর ভিতরে একদম ওই যে দেওয়ালটাকে পুরো পুরুত্ব করে রেখেছে। এই মিউকাসটা অ্যাকচুয়ালি কি, মিউকাসটা হলো এই যে আমাদের নাক থেকে যে সর্দি বেরোয় না, করে টানছো সবসময়, বুঝতে পারছো তো, যে গাঢ় মালটা, একদম ঘন মালটা, বুঝতে পারছো, যে ঘন মালটা, বুঝতে পারছো, একদম ওই মাল পুরো একদম কি থাকে তোমার পাকস্থলীর ভিতরে পুরো ইয়ে থাকে, মানে পুরুত্ব করে লাগানো থাকে। অর্থাৎ কি করে, HCl অ্যাসিড তোমার ওই পাকস্থলীর চামড়ার সংস্পর্শে আসতে দেয় না। অর্থাৎ যখন দেখবা পেটের মধ্যে কেমন জ্বালা করছে, যন্ত্রণা করছে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি সব করলো, করে বলছে তোমার পেটে না আলসার হচ্ছে। এই বাবা, আলসার কি জিনিস, কি জিনিস না, পেটে কি হচ্ছে, অ্যাকচুয়ালি ঘা। কি করে ঘাটা হলো, তুমি কি করলে অনেকদিন ধরে মানে বেনিয়মে খাচ্ছ, ধরো সকালবেলায় 10 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা খাচ্ছই না কিছু, পুরো খালি পেট, না কিচ্ছু খাচ্ছ, না কিচ্ছু, না জল খাচ্ছ, না কিচ্ছু খাচ্ছ, একটু এটা রেগুলার যদি কন্টিনিউ হতে থাকে, তাহলে কি করবে, HCl অ্যাসিড কি করে, সবসময় কিছু না কিছু খাওয়াতে শুরু করে। সেই কি করবে, মিউকাস যে পদার্থটা আছে, সেটাকে আস্তে আস্তে খেতে শুরু করবে। সেটা কি করে ভাই, আস্তে আস্তে খেতে শুরু করে, খেতে এটা ছিদ্র হয়ে যখনই চামড়ার সংস্পর্শে যাবে, তখনই হয়ে যাবে, ওখানটায় পুড়ে যাবে। পুড়ে গিয়ে তখন ওই বলবে যে আলসার হয়েছে, ডাক্তারকে বলবে আলসার হয়েছে, এই করো, ওষুধ দেবে, বা তার ব্যাপার আছে যে ডাক্তার কি করবে, ডাক্তার জানে, সেটা তো আমরা বলতে পারবো না। যাই হোক গেল। এবার এই পাকস্থলীর ভিতরে অনেক রকম পার্ট আছে, অনেক কাজ দেয়। কি কি কাজ দেয় সবকিছু আমরা ডিটেলসে পড়বো যখন আমরা ভালোভাবে পুরো একটা অঙ্গ নিয়ে ভেঙে চলে পড়বো। এখন কি করছি, এখন আমরা জাস্ট ওভারভিউটা বলছি। এইবার খাবারটা বলে গেল। আচ্ছা, HCl অ্যাসিডের প্রধান কাজ হলো কি, HCl অ্যাসিডের প্রধান কাজ হলো জীবাণুকে ধ্বংস করা। যাই হোক গেল। আচ্ছা, খাবারটা এবার যাচ্ছে গিয়ে এখান থেকে এক ধরনের নালী, দেখো ব্যাকাচুরন নালী, ঠিক আছে। এই যে নালীটা, এই নালীটার নাম হলো কি, ক্ষুদ্রান্ত। কি, ক্ষুদ্রান্ত, স্মল ইন্টেস্টাইন। কি নাম, ক্ষুদ্রান্ত। কি নাম বল ভাই, ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের আবার 3টে ভাগ, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। বল ভাই কয়টি ভাগ ক্ষুদ্রান্তের, 3টি ভাগ। এক হলো ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। এই ডিওডিনামের কাজ আলাদা আছে, এই জেজুনামের কাজ আলাদা আছে, এই ইলিয়ামের কাজও আলাদা আছে। ইলিয়ামের মধ্যে থাকে ভিল্লি বা ভিলায়, যা আবার সেই সবকিছু শোষণ মোষণ করে নেয়। পরে বলবো, আস্তে আস্তে দেখবি সুন্দর ভালো হবে, ঠিক আছে। যাই হোক, এই ঠিক ওই ডিওডিনামের পাশেই থাকে, এইখানটায় থাকে, এইখানটায় এই যে একটা কিরকম লিভার লেখা আছে না, লিভার যে আমরা খাই না মেটে ওই যে মুরগির মেটে খাই, চিকেন, সেই মালটা থাকে ঠিক এইখানটায়। আমার এটা মনে হয় বাদিক মনে হচ্ছে না, আচ্ছা উল্টো মনে হচ্ছে, অসুবিধা নেই। এটা হলো আমার ডান দিক, মনে রাখবি, এটা হলো আমার কি, ডান দিক। এটা কি, এখানটায় থাকে লিভার বা যকৃৎ। এই যকৃৎ থেকে আসে পিত্তরস। এই তার নিচে যে ঠিক একটা ছোট্ট থলির মতন আছে, সেটাকে বলা হয় গল ব্লাডার বা পিত্তাশয়। এই যে এখান থেকে যে পিত্তরসটা উৎপন্ন হচ্ছে, সেটা গিয়ে ওই গল ব্লাডার বা পিত্তাশয়ে গিয়ে জমা হয়। তারপরে যা যা কাজ আস্তে আস্তে বলবো সব কিছু, ঠিক আছে। এই গল ব্লাডারে আবার স্টোনও হয়। কি করে স্টোন হয়, আবার গল ব্লাডার কেটে বাদও দিয়ে দেয়, সব কিছু আস্তে আস্তে বলবো, ঠিক আছে। ঠিক তার এই সাইডে আছে দেখো, একটা পাতার মতন একটা জিনিস আছে, সেটাকে বলা হয় কি, অগ্নাশয় বা প্যানক্রিয়াস। কি বলা হয়, অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এইটা আবার মিশ্র গ্রন্থিও বলা হয়। কারণ কি ভাই, মিশ্র গ্রন্থি কাকে বলে, যেখান থেকে হরমোন প্লাস উৎসেচক উভয় নিঃসৃত হয়, তাকে বলা হয় কি, মিশ্র গ্রন্থি। এবার কি কি হরমোন নিঃসৃত হয়, কি কি উৎসেচক নিঃসৃত হচ্ছে, সবকিছু আমরা ডিটেলসে বলবো, ঠিক আছে। চলো, এরপর
ক্ষুদ্রান্তে ঘোরাফেরা, এবার চলে গেল পুরো মেন ক্ষুদ্রান্তের ভিতরে ঘোরাফেরা করছে, ইলিয়াম থেকে চলে গিয়ে এইবার যাবে ঠিক, দেখতে পাচ্ছ এই দেখো এইরকম জায়গায় আছে ইলিয়াম, ক্ষুদ্রান্ত শেষ অংশ আর বৃহদন্তের প্রথম অংশ, এই যে জোড়া যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় কি, এই দেখো এই যে জায়গাটাকে বলা হয় কি ভাই, সিকাম। আর এই ঠিক তার নিচে দেখবে একটা পুটলির মতন ঝুলে থাকে, সেটা হলো একটা মাংসের থলি, সেইটাকে বলা হয় ভাই অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্স আস্তে আস্তে বড় হয়ে যায়, কিভাবে বড় হয়, কি সমস্যা হয়, পরে আস্তে আস্তে সব ডিটেলসে পড়বো, ঠিক আছে। এবার কি চলে গেল কি, তাহলে একটা জিনিস মাথায় রাখো, তাহলে ক্ষুদ্রান্ত আর বৃহদন্তের সংযোগস্থলকে কি বলা হয় ভাই, বলো বলো বলো, সিকাম। কি বলা হয়, সিকাম। বলো, আর 10 বার বলবা, বলো 10 বার বলো, তুমি মনে মনে 10 বার বলো যে সিকাম বলা হয়, সিকাম বলা হয়, সিকাম। আরে ভাই যতবার বলবি ততবার তোর কাজে লাগবে, আমার কিচ্ছু না, তাহলে কি সিকাম বলা হয়, ঠিক আছে। এবার বৃহদন্ত ঢুকলো, এই যে বৃহদন্ত দেখো ওপরের একটা মাল এরকম চওড়া মাল উঠবে, এখান থেকে উঠবে, এই দেখো এই যে এটা উঠলো না, দেখো একটা ছবি এঁকেছি, এই যে এইটা উঠলো এটাকে বলা হয় ঊর্ধ্বগামী কোলন, এই যে উঠলো এটাকে কি বলা হয় ভাই, ঊর্ধ্বগামী কোলন, ঠিক। আবার এইভাবে যাচ্ছে এটাকে বলা হয় অনুপ্রস্থ কোলন, অনুপ্রস্থ কোলন, কি বলা হয় এটাকে, অনুপ্রস্থ কোলন। আর এই যে নিচের দিকে যাচ্ছে এটাকে বলা হয় নিম্নগামী কোলন, ঠিক আছে। তারপর নিচের দিকে যাচ্ছে, এই যে এই জায়গাটার নাম হলো কি ভাই, রেকটাম। এই জায়গাটার নাম কি, রেকটাম। এই রেকটামে কি হয়, রেকটামে আমার যে যে ওয়েস্ট যে জিনিসটা ঘুরে ফিরে যে ওয়েস্ট জিনিসটা সে জমা হয় রেকটামে, তারপরে যায় কি অ্যানাসের মাধ্যমে আমাদের যে বজ্র পদার্থ সেটা বাইরে বেরিয়ে যায়। কখন বেরোয়, পরের দিন সকালে বা যে রুটিন অনুযায়ী বা যখন খুশি, যখন প্রেশার আসবে রেকটামে যখন এসে জমা হয়ে যাবে তখন হলো ওরে বাবা চাই ছুটি, তখন অ্যাকশন, দৌড়াদৌড়ি করতে হবে তখন। আচ্ছা, তাহলে কি একটা ওভারভিউ আমরা পেলাম যে খাবার কোথার থেকে যায়, কিভাবে যাচ্ছে, ঠিক আছে। একবার চোখটা বন্ধ করব, 2 মিনিটের মধ্যে সব কিছু ক্লিয়ার করব, চলো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা রুটিটা কি করলাম, খেলাম, রুটি চিবালাম, একটু কি হলো ভাই, গুঁড়ো হলো, মানে কি একটু কি ভাঙলো জিনিসটা, ঠিক আছে। তার সাথে কি মিশলো ভাই, লালা, তার সাথে কি মিশলো, লালা, মানে লালা গ্রন্থির মধ্যে কি থাকে, উৎসেচক, কি থাকে, লালা গ্রন্থির মধ্যে কি থাকে, উৎসেচক, কি থাকে বল ভাই, লালা গ্রন্থির মধ্যে কি থাকে, উৎসেচক। আচ্ছা, লালা গ্রন্থি কয় জোড়া বলো তো ভাই, 3 জোড়া, কি কি বলো, বলো প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। আবার বলো প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। আবার একবার বলো প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। 14 বার বলবি ভাই, তুই বলবি এ পাগল নাকি যে বারবার বলে এক কথা, না তুই 14 বার বল, দেখবি জীবনে ভুলবি না। আর একবার বল তো, দেখ প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। আবার বলবি, আবার বল, কোনো ক্ষতি নেই জীবনে, 14 বার বল, আরো 100 বার বল, বল প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। কার কি কাজ, কখন কি হয় সব বলবো ধীরে ধীরে, মানে আস্তে আস্তে। আচ্ছা, তাহলে কি লালা মিশলো মানে উৎসেচক মিশলো, মিশে একদম থলথলে, মানে কি মালটা একদম তেলতেলে হয়ে গেল, মাল বের করবি, করে দেখবি মাই গড কত সুন্দর হয়েছে, তো নেই খেয়ে ফেলি, কট করে গিলে ফেলবি, আর শুকনো রুটি যখন গিলতে হবে দেখবি কি আটকে গেছে, নিঃশ্বাস কেমন হয়ে গেছে, জল খেলে, হ্যাঁ ঠিক আছে। ওই জন্য তাড়াহুড়ো করে খাওয়া না, রিল্যাক্সে খাওয়া। তাহলে কি এলো, এখান থেকে গেল, বলেছি ইংলিশ নামটা মনে রাখতে, এটা বল খাদ্যনালীর ইংলিশ নামটা কি, এসোফেগাস। কি নাম ভাই, বল কি নাম, এসোফেগাস। কি এসোফেগাস, চলে গেল এখান থেকে পাকস্থলীর মধ্যে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে বললাম, তার আচ্ছা কে রক্ষা করে ভাই, কে রক্ষা করে, মিউকাস। তারপর চলে গেল কে, ক্ষুদ্রান্তে। তার আগে কে আছে এখানটায়, যকৃৎ বসে আছে চুপচাপ, ওখান থেকে কিছু করে পিত্তরস দেবে, বলবো পিত্তরসের কাজ হলো অ্যাকচুয়ালি কি, ফ্যাটকে ভেঙে দেওয়া, বলছি ডিটেলসও বলবো সব। তারপর আছে এই বা পাশে আছে মিশ্রগ্রন্থির নাম কি ভাই, প্যানক্রিয়াস, যেটাকে বলা হয় কি, অগ্নাশয়। তারপরে চলে গেল ক্ষুদ্রান্তের মধ্যে, ভালোভাবে ঘুরে ফিরে মাল যাচ্ছে কি, যা শোষণ করার ভালো মাল শোষণ করছে, আর বজ্র পদার্থ চলে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে। এইবার বলো এবার বলো তো দেখি, ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত সংযোগস্থলকে কি বলা হয়, বল ভাই, বল সিকাম বলা হয়, কি বলা হয়, সিকাম। ক্লিয়ার। এইবার তার নিচে একটা ছোট্ট জিনিস ঝুলে থাকে, তার নাম কি, অ্যাপেন্ডিক্স হলো একটি নিষ্ক্রিয় অঙ্গ, ঠিক আছে। চলো পড়বো ডিটেলসে। তারপর এটা উঠলো ঊর্ধ্বগামী কোলন, এটা হলো অনুপ্রস্থ কোলন, এটা হলো নিম্নগামী কোলন। তারপরে আছে কি, রেকটামে কি হয় ভাই, যে ওয়েস্ট বা বজ্র পদার্থ যে মলটা সেটা গিয়ে ওখানটা জমা হয়, পরের দিন সকালে বিরাট প্রেশার পেয়েছে, চলো ব্যাস ক্লিয়ার। তাহলে এইটুকুনি ক্লিয়ার হলো যে আমরা খাবার খাচ্ছি ভাই, খাবার কোথার দিকে কিভাবে যাচ্ছে সব কিছু একদম ডিটেলস। এইবার তাহলে কি বলেছিলাম, প্রথম আমাদের সাহায্য করছে কে, মুখগহ্বরের ভিতরে আমাদের প্রথমে সাহায্য করছে কে ভাই, দাঁত। কে সাহায্য করছে, দাঁত। তাহলে আজকে পড়বো আমরা দাঁত, কি পড়বো আজকে,
দাঁত। কি পড়বো? দাঁত। তাহলে দাঁত সম্বন্ধে আজকে পড়বো। চলো, এই দেখো কি একটা দাঁত মাছ চলে এসছে। অ্যাকচুয়ালি কিছুই না, দাঁত সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ওডোন্টোলজি। কি বলা হয় ভাই? ওডোন্টোলজি। যে মানে কি দাঁত সম্পর্কিত বিদ্যা মানে কি, যে বিজ্ঞানীরা যে একটা নাম দিয়েছে যে এই সম্পর্কিত বিদ্যাকে তুমি কি বলবা? ওডোন্টোলজি। মনে রাখবা, ঠিক আছে? চলো, এই দেখো দাঁত চলে এসছে। কিরকম এটা দেখতে দাঁত না? এটা অ্যাকচুয়ালি কি, এই যে ধরো এটা একটা দাঁত, এই যে বুঝতে পারছো? এই দেখো, ধরো এটা একটা দাঁত, দাঁতটাকে যদি আমি অর্ধেক করে কাটি না চাকু দিয়ে টুক 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 করে, দেখো দুটো ফাল হয়ে যাবে। সেম এইটা, মানে দাঁতটাকে অর্ধেক করে কেটেছে, কারণ ভিতরের অংশটাও দেখানোর জন্য। দেখো দাঁতের বাইরে দেখো এই যে সাদা যে মানে যে সাদা যে পদার্থটা, বুঝতে পারছো? এইটার নাম হলো কি? এনামেল। কি নাম? এনামেল। বল ভাই কি নাম? এনামেল। তাহলে যে সাদা যে পদার্থ সেটার নাম কি? এনামেল। এটা কি কি দিয়ে তৈরি? এটা তৈরি হলো তোমার ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেট। কি দিয়ে তৈরি ভাই? আরেকবার বল। ক্যালসিয়াম ফসফেট আর ক্যালসিয়াম কার্বনেট। আরেকবার বল। ক্যালসিয়াম ফসফেট আর ক্যালসিয়াম কার্বনেট। এতে বেশি পরিমাণে থাকে কি ভাই? ক্যালসিয়াম ফসফেট। পরীক্ষায় অপশানে দুটোই থাকে, মাঝে মধ্যে এমন হয় অপশানে দুটোই থাকে যে ক্যালসিয়াম ফসফেট না ক্যালসিয়াম কার্বনেট। যেটা সবচেয়ে বেশি পরিমাণে সেটাকেই গুরুত্ব দেবা। কি বেশি পরিমাণে থাকে ভাই? ক্যালসিয়াম ফসফেট। এটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। তাহলে কি উপরে যে সাদা যে অংশের যে পদার্থটা দেখতে পাচ্ছি সেটার নাম কি? দাঁতের এনামেল। সবচেয়ে শরীরের সবচেয়ে কঠিনতম অংশের নাম কি? দাঁতের এনামেল। সবচেয়ে কঠিনতম হাড়ের নাম কি ভাই? এই জাবরা, এই যে বুঝতে পারছো এই মানটা সবচেয়ে কঠিনতম কিন্তু হাড়। আর যেটা অংশ কোনটা? দাঁতের এনামেল। ঠিক আছে, এইবার বলি তার ভিতরেই দেখো এই যে কেটেছে না, তার ভিতরেই দেখো হলুদ কালারের একটা জিনিস দেখতে পাচ্ছি, হলুদ কালারের। এটার নাম হলো ডেন্টাইন। এটার নাম হলো ডেন্টাইন। এখানে অনেক কিছু আছে না, সব কিছু পড়তে নেই। মানে সব কিছু কারা পড়বে? সব কিছু পড়বে যারা ডাক্তার হবে, যারা এসে বড় বড় ডাক্তার হবে। যাই আর এখন আমরা তো বড় ডাক্তার আপাতত হবো না, আমরা এখন নর্মাল। যাই হোক, তাহলে ওপরে সাদা অংশটার যে পদার্থ সেটার নাম কি ভাই? দাঁতের এনামেল। কি বলা হয় ভাই? আরেকবার বল। দাঁতের এনামেল। কি কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম ফসফেট CaPO4। লিখে নে খাতায় টুক করে একটা কোণায়, CaPO4 প্লাস CaCO3। তাহলে ক্যালসিয়াম ফসফেট আর ক্যালসিয়াম কার্বনেট। কথা বুঝে পেরেছো এইটুখানি? আচ্ছা, ওই যে কাটলাম ভিতরে, এই যে ভিতরে যে জিনিসটা আছে সেটা কি? সেটা হলো ডেন্টাইন। সেটাকে কি বলা হয়? ডেন্টাইন। এটা খুব একটা শক্তপোক্ত হয় না, সবচেয়ে শক্ত হয় এই যে দাঁতের এনামেল যদি ভেঙে চুরে যায়, দাঁতের এনামেল যদি ভেঙে চুরে যায়। দেখো এই দেখো আমার দাঁত আছে না, আমার দাঁতটাকে একটুখানি ভাঙা, আমার দাঁত হলো কি একটুখানি ভাঙা। এই দাঁতে মাঝে মধ্যে সমস্যা হয়, কারণ কি আমাদের এই দাঁতের এনামেল আমার ভেঙে গিয়েছে, মানে উপরের অংশটা ভেঙে চুরে, এই যে উপরের যে অংশটা না, এই একটুখানি অংশ আমার ভেঙে গিয়েছে। এইবার ডেন্টাইনে গিয়ে যখনই কিছু ঠান্ডা কিছু খায় বা কিছু একটা খাই, বিরাট সমস্যার সম্মুখীন হতে হয়। যাই হোক, মাঝে মধ্যে একটু বেশি বিপদ হয়। যাই হোক, কি বললাম? ওটা হলো কি ওপরে সাদা অংশটার নাম কি? দাঁতের এনামেল। তার ভিতরে কি থাকে ভাই? তার ভিতরে কি থাকে? ডেন্টাইন। মনে কর ওপরে সাদা অংশটার নাম কি? এনামেল। তার ভিতরে কি থাকে? ডেন্টাইন। তার ভিতরে কি থাকে? ডেন্টাইন। ঠিক তারও ভিতরে থাকে পাল্প বলে একটা জায়গা। কি থাকে? পাল্প। PULP। এরা PULP। এই জায়গাটায় কি থাকে? শিরা, উপশিরা, বিভিন্ন রকম সব কিছু থাকে এর ভিতরে। তাহলে কি বললাম? দাঁত, দাঁতের যে উপরে যে সাদা পদার্থ সেটার নাম কি ভাই? সেটার নাম এনামেল। এনামেল কি কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম ফসফেট আর ক্যালসিয়াম কার্বনেট। বুঝতে পারছিস আমার কথা? ভালো করে বুঝবি, ঠান্ডা মাথায় বুঝবি। 14 বার বলবি না, 14 না 100 বার বলবি, ঠিক আছে? তাহলে কি দাঁতের এনামেল কি কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম ফসফেট আর ক্যালসিয়াম কার্বনেট। অল্প পড়বো, মানে আজকে আমি এইটুকুনি পড়বো, কিন্তু এইটুকুনি যেন আমার নিট পড়াশোনা হয় সেটুকুনিকে গুরুত্ব দেবো। আমি এই এতটা পড়লাম, পরে আমার হলো এইটুখানি কাজ, ওতে কোনো লাভ নেই ভাই, কাজও হবে না কিন্তু, ঠিক আছে? অর্থাৎ দাঁতের এনামেল কি কি দিয়ে তৈরি? আবার বল, আবার বল, আবার বল। কি কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম ফসফেট। সূত্রটা বল। CaPO4 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 ক্যালসিয়াম ফসফেট। আর কি? আর কি? ক্যালসিয়াম কার্বনেট CaCO3। মনে আছে ভাই? মনে আছে? ওই জন্য বলছি বারবার পর। আচ্ছা বল তো দেখি, একবার টুক করে বল দেখি কেমন মনে আছে। ক্ষুদ্রান্তের কয়টি অংশ? বল বল বল, পারবি? মন দিয়ে শুনিস নি, তাহলে যদি পারিস তো কমেন্ট করবি। যাই হোক, কয়টি অংশ? 3টি অংশ। কি কি? ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। বল তাহলে আমাদের লালাগ্রন্থি কয় জোড়া? বল বল বল। 3 জোড়া। কি কি? বল। প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। তাহলে এই পর্যন্ত কথা ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। আচ্ছা, এইবার আসবে দেখো এখানে কিছু পয়েন্টিং দেওয়া আছে। এই দেখো ক্রাউন, নেক আর রুট, ঠিক আছে?
এই যে জিনিসগুলো, এইগুলো কি ক্রাউনগুলো অ্যাকচুয়ালি এই যে করলাম এই যে বাইরের যে টোটাল যে অংশটা, আমার কথা বুঝবা, এই যে সাদা অংশটা কথা, সাদা যে পদার্থ ওপরে যে প্রলেপ দেওয়া সাদা পদার্থ সেটা হলো এনামেল, কিন্তু এই টোটাল যে ব্যাপারটা সেটাকে কি বলা হয়? আচ্ছা যদি বলি এইটা কি, তুমি কি বলবা কি চামড়া? না ভাই এটা হলো আঙুল। কি বলবা? এটা আঙুল। তাহলে কি ওপরে কি প্রলেপ দেওয়া ভাই? চামড়ার প্রলেপ দেওয়া। কথা বুঝেছো? তাহলে কি এনামেল কিসের প্রলেপ দেওয়া? সরি, দাঁতের উপরে কিসের প্রলেপ দেওয়া? এনামেলের প্রলেপ দেওয়া। এটাও সেম। ধরো এটা একটা কি, তুমি বলবা যে এটা চামড়া, না ভাই এটা একটা কি, এটা একটা আঙুল, এর উপরে কি লাগানো আছে ভাই? চামড়া। সেরকমই সেম। কথা ক্লিয়ার? আশা করছি বোঝা গেছে একটু। তাহলে ওপরের যে অংশটা করে দাঁত করছি, তুমি বাজারে গিয়েছো, তোমার ডার্লিং বাজার না, তোমার ডার্লিং না, তোমার ক্রাশ বাজারে গিয়েছে, কে বলছে গিয়েছো কিছু দেখা হয়েছে, ও মাই গড, একটুখানি স্মাইল করে দিল, তুমি পাগল, মনে হচ্ছে আমি কি বাজার করতে এসেছিলাম সব ভুলে গেছি মাথায়। সে বাড়ি এসছো, এইবার মা বড়া বাড়ছে তোমার, যে আনতে বলেছিলাম জিরে এনেছিস 5 ফোড়ন, দাঁড়া। বুঝতে পেরেছো তো? মাথা পাগল হয়ে গেছে। ও মাই গড, আমার ক্রাশ আমার প্রতি হেসেছে, অ্যাকচুয়ালি কিছুই না, একটু দাঁত বের করেছে হয়তো কোনো কারণবশত, ব্যাস তুমি ভেবেছো কি না কি। ও মাই গড, অ্যাকচুয়ালি কি বের করলো তাহলে? এবার থেকে যখনই তোমার ক্রাশ সামনে আসবে, যখন ধরো একটু হাসলো, তাহলে তুমি কি বলবা? ভাই ক্রাউন বের করেছো আমার সামনে, দেখানোর দরকার নেই। কথা ক্লিয়ার? যখনই পড়বা না, যখনই কথা বলবা, যখনই কিছু করবা, সবসময় ভাববা এর মধ্যে সায়েন্স কিছু লুকিয়ে আছে, দেখি তো ভাই কিছু লুকিয়ে আছে কিনা, তাহলে হয়তো কিছু আছে, চলো দেখি। তাহলে সবসময় মাথায় কিছু একটা ঢুকিয়ে রাখবা, তাহলে কি ডার্লিংয়ের পিছনে বেশি ছুটবা না, টুনটুনি একটু বন্ধ করবা, ঠিক আছে? যাই হোক, তার নিচেই আছে নেক। নেকটা কি? নেক হলো অ্যাকচুয়ালি এই দেখো এইটুখানি জায়গা, পুরো একদম এই মাংসের সাথে হালকা লেগে থাকা, আর ঠিক উপরের জায়গাটাকে কি বলা হয়? নেক। কি বলা হয়? নেক। কি বলা হয়? নেক। আর রুট কি? রুট মানে মূল, মানে পুরো মাটির নিচে, এই যে পুরো এর নিচে যেটুকুনি অংশ আছে সেটুকুনি বলা হয় রুট। আমাদের এই দাঁত সম্পর্কে এইটুখানি জানলেই আর কিচ্ছু জানার দরকার নেই। তাহলে ভাই কি কি জানলাম আবার বলি। এনামেল। এনামেল কি দিয়ে তৈরি বল ভাই? ক্যালসিয়াম ফসফেট আর ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম ফসফেটের সূত্রটা একবার বল। CaPO4 আর CaCO3। কোনো সমস্যা নেই। আচ্ছা এনামেলের ভিতরের অংশটার নাম কি? ডেন্টাইন। আচ্ছা ডেন্টাইনের ভিতরের অংশটার নাম কি? পাল্প। পাল্পের মধ্যে কি থাকে ভাই? শিরা উপশিরা ঘুরে বেড়ায়। এই যে আমরা করছি, যে উপরের যে অংশটা দেখা যাচ্ছে সেটার নাম কি? ক্রাউন। তার ঠিক নিচে মাংস আর দাঁতের যে দেখা যাচ্ছে তার যে অ্যাটাচ জায়গাটা সেটাকে বলা হয় কি? নেক। তার নিচে পুরো মাটির ভিতরে ঢুকে গেল, মানে এর ভিতরে ঢুকে গেল, সেটাকে কি বলা হয় ভাই? রুট। আরে ভাই আর কি চাই? এইটুকুনি তো ক্লিয়ার, এইটুকুনি ক্লিয়ার, বাস। চলো তাহলে পরেরটাই যাই। চলো তাহলে এবার পড়বো কি আমরা? এবার পড়বো দাঁতকে কয় ভাগে ভাগ করা হয়, তার কার কি কাজ আছে, কি কি দাঁত আছে, সব কিছু ডিটেলসে পড়বো। চলো এই দেখো, এটা হলো একটা দাঁতের ছবি। চলো এটা একটু সরিয়ে দিই। দেখো দাঁতকে কয় ভাগে ভাগ করা হয় ভাই? 4 ভাগে। কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। দাঁতকে কয় ভাগে ভাগ করা হয় ভাই? 4 ভাগে। কি কি বলো? ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। বলো ভাই। ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এবার চোখটা বন্ধ কর চুপ করে বল। ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। আরেকবার বল, আরেকবার। ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। মুখস্থ হয়েছে? এইবার কাকে ইনসিজার বলে, কাকে ক্যানাইন বলে, কাকে প্রিমোলার বলে, কাকে মোলার বলে। তারপরে বলবো কি কার কোনটা কি কাজ আছে, কে কি কাজবাজ করে, সবকিছু ডিটেলসে পড়বো। চলো তাহলে আরেকবার বল ভাই, কি কি কয় ভাগে ভাগ করা হয় ভাই? দাঁতকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। কি কি ভাই? বল বল বল। ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। আচ্ছা বলতো লালাগ্রন্থিকে কয় ভাগে ভাগ করা হয় ভাই? বল দেখি একবার, বল বল বল। কয় জোড়া লালাগ্রন্থি? কয় জোড়া? 3 জোড়া। কি কি ভাই বল? এক হলো প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। মনে আছে? আচ্ছা বলতো ক্ষুদ্রান্তকে কয় ভাগে ভাগ করা হয়? বল 3 ভাগে। কি কি? ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। এই সব যতবার রিভাইজ করবো না ততবার তোদের মাথায় ঢুকবে, অর্থাৎ বারবার পড়বি, দেখবি এমনি ঢুকে গেছে ভিতরে। তাহলে দাঁতকে কয় ভাগে ভাগ করা হয় ভাই? 4 ভাগে। কি কি বল? ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ক্লিয়ার একটুখানি? চল পরে যাই। দেখো আমি এখানে সুন্দর করে সব কিছু করেছি। কোনটা ইনসিজার, কাকে ক্যানাইন বলে, কাকে প্রিমোলার বলে, কাকে মোলার বলে। দেখো এই যে এটা কি কালার? ব্লু কালার। এই যে 4টে চারখোপ করেছি না, এটাকে বলা হয় ইনসিজার। ইনসিজার কোনগুলো হয়? এই যে সামনের 4টে দাঁত আছে দেখবা, ছোট ছোট, 1 2 3 4। দেখো 1 2 3 4। এই সামনের যে 4টে, এই 4টেকে বলা হয় ভাই কি? ইনসিজার। কি বলা হয় বল বল? ইনসিজার। কি বলা হয়? ইনসিজার। তাহলে ইনসিজার কয়টি আছে ভাই? নিচে এই দেখ, নিচের একটা পার্ট, ওপরের একটা পার্ট। নিচের এইটা হলো তোর ওপরের পার্ট, এই যে ওপরের একটা পার্ট, আর এইটা হলো তোর নিচের পার্ট।
তাহলে ওপরের পার্টটাই যদি বলি তাহলে কটা ইনসিজার আছে ভাই? 1 2 3 4। আমার দাঁত ভাঙা, সেটা খেয়াল করিস না, সেটা দেখ। 1 2 3 4, টোটাল ইনসিজার কয়টি ভাই? 4টি। তাহলে ইনসিজার কয়টি হলো? 4টি। আচ্ছা, তারপর পাশে কি দেখবি? দেখ ক্যানাইন আছে, এই যে ক্যানাইন, এই যে ক্যানাইন, এই দেখবি সরু সরু মাছ দুটো আছে, এইখানটা একটা, এইখানটা একটা। তাহলে ওপরে জাবড়াতে কয়টি আছে ভাই? দুটো। এই একটা ক্যানাইন, এই একটা ক্যানাইন। এর কাজ কি ডিটেলসে পড়ছি। তারপরে দেখো এই যে দুটো আছে না, এই দুটোকে বলা হয় কি? প্রিমোলার। কি বলা হয়? প্রিমোলার। ঠিক ইনসিজার, তার পাশেই আছে ক্যানাইন, তার পাশেই দেখো দুটো দাঁত আছে যাকে বলা হয় প্রিমোলার। কি বলা হয়? প্রিমোলার। কি বলা হয় ভাই? প্রিমোলার। কি বলা হয়? প্রিমোলার। ঠিক তারপরেই দেখো, এই দেখো এইখানটায় তিনটে আছে না, এই তিনটেকে বলা হয় কি? মোলার। মোলারকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, থার্ড মোলার। কি কি? ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, থার্ড মোলার। তাহলে ইনসিজার কোনটা ভাই? সামনের এই চারটে, 1 2 3 4, এই যে চারটে, এই চারটেকে বলা হয় ইনসিজার। ঠিক তারপরেই দেখবি একটা সরু হুসলো মতন, মানে কি ফোটানোর মতন একটা মাল আছে, সেটা হলো কি? ক্যানাইন। এই পাশেও একটা আছে, এ পাশেও একটা আছে, ক্যানাইন। তারপরেই দুটো আছে, সেই দুটোকে কি বলা হয় ভাই? বল বল। প্রিমোলার। তারপরে তিনটে আছে, সেই তিনটেকে বলা হয় মোলার। মোলারকে কয় ভাগ ভাগ করা হয়? 3 ভাগে। কি কি? ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, থার্ড মোলার। ঠিক আছে? এইবার ইনসিজারের কাজ কি, ক্যানাইনের কাজ কি, প্রিমোলারের কাজ কি, মোলারের কাজ কি, সেইটা এবার বুঝবো। দেখ, ধরো এটা একটা রুটি, এই দেখো এটা একটা কি? রুটি। রুটি পাকিয়ে দিয়েছে মা ছোটবেলায়, সেই রুটি দিয়ে তার মধ্যে চিনি দিয়ে এরকম পাকিয়ে দিয়ে দিত না, খাও এবার নিয়ে করে খেলে। আচ্ছা, তুমি যে রুটিটা কাটলে সেটা কি দিয়ে কাটলে বলো তো ভাই? দেখো, ইনসিজার দিয়ে। তুমি কি ডাইরেক্ট এই থার্ড মোলারে নিয়ে যেতে পারবে, বা ডাইরেক্ট এই মোলারে গিয়ে করে গিয়ে ঢুকিয়ে করে চিবাতে পারবে না কোনোদিন। তোমাকে কাটার কাজ কি করবে ভাই? বলো বলো, কাটার কাজ কি করবে? ইনসিজার। তুমি একটা আপেল খাবা, আপেল কি ডাইরেক্ট তুমি থার্ড মোলারে নিয়ে চলে যাবা, বা প্রি মোলারে নিয়ে চলে যাবা? আপেল ভিতরে ঢুকে কোনোদিন সম্ভব না। সম্ভব কি ভাই? এই যে সামনে কি আছে? চারটে, আর নিচের চারটে কয়টি আছে? টোটাল 8টি। এইগুলো কি? ইনসিজার। এই যে আপেল নোবা করে কামড়ালে, তারপরে দেখবা ভিতরে সব দাঁতপত্র কাজ করছে। প্রথম কাজ কে করবে তাহলে? ইনসিজার। প্রথম কাজ কে করবে? ইনসিজার। কিসের কাজ করে? খাবারকে কাটিং করার কাজ করে। কি করে? খাবারকে কাটিং করার কাজ করে। ঠিক আছে? এইবার তারপরে আসলে কি? তারপর আছে কি ভাই? ক্যানাইন। তাহলে ইনসিজারের কাজ কি? খাবারকে কাটিং করা। তারপর আছে কি? ক্যানাইন। আচ্ছা, ক্যানাইনের কাজ কি? তুমি যখন মাংস খাও না, ধরো একটা লেগ পিস নিয়েছো, ভালো কথা নিয়ে এরকম করে নিয়ে দেখবা ঠিক এরকম জায়গাটায় একটা জায়গায় বাঁধাও। এই যে দুটো আছে না হুসলো হুসলো, মানে কি সরু সরু যে দুটো আছে, এই দুটো কি করে? ওই মাংসের ভিতরে দাঁত দুটো ঢুকে যায়, গিয়ে এরকম টান দিয়ে ছেঁড়ার কাজ করে। তাহলে আর কি? শক্ত কোনো বস্তুকে ছেঁড়ার কাজ করে কে ভাই? ক্যানাইন। কে কাজ করে? ক্যানাইন। কোনো শক্ত, যেমন দেখবা আমাদের দাঁত তো এরকম, আমাদের থেকে লম্বা লম্বা এই ক্যানাইন আছে কাদের? কুকুরদের। ওরা কোনো মাংস পেলে এরকম ট্যাপ করে ছেড়ে নিয়ে চলে আসে। কি করে? এরকম করে ধরে এরকমভাবে নিয়ে চলে আসবে। ওটা কি? ক্যানাইন। কাদের বড় থাকে? আমাদের থেকে কুকুরদের। তার থেকেও বড় থাকবে দেখবা বাঘ, সিংহ, এদের দেখবা এসা এসা বড় বড়। ঠিক আছে? তাহলে ক্যানাইনের কাজ কি? ক্যানাইনের কাজ হলো কোনো খাবারকে ছিঁড়ে ফেলা, মানে কোনো শক্ত খাবারকে ছিঁড়ে ফেলা। ঠিক আছে? তাহলে ইনসিজারের কাজ কি? খাবারকে কাটিং করা। আর ক্যানাইনের কাজ কি? খাবারকে ছিঁড়ে ফেলা, কোনো শক্ত জাতীয় খাবারকে ছিঁড়ে ফেলা। ক্লিয়ার? তারপর আসছে দেখো প্রিমোলার। প্রিমোলার। আচ্ছা, এই যে দেখো লাস্টে আছে কি? মোলার। তার আগেটা কি? প্রিমোলার। মানে মোলারেরই কাজ করবে, কিন্তু প্রি, মানে ওই যে বলে না এক্সাম হবে কিন্তু আমরা বাড়ি বসে প্রি এক্সাম দিই, সেরকমই বাড়িতে বসে আমরা যে এক্সামটা দিচ্ছি সেটা হলো প্রি এক্সাম। আর এক্সামে কি যেটা মানে মেন যেটা দিচ্ছি সেটাকে বলে এক্সাম। অর্থাৎ প্রিমোলারের কাজ হলো খাবারকে গুঁড়ো করা। কি কাজ? খাবারকে গুঁড়ো করা। কিন্তু ও পুরোপুরি খাবার গুঁড়ো করতে পারে না। তারপরে কে চলে যায়? ফার্স্ট মোলার আর সেকেন্ড মোলার। এরা দুজন মেন পেশক, মানে পিসাই করে মেন। এই যে প্রিমোলার যারা আছে না, প্রিমোলার করে কি? নর্মাল মানে কাটলো কাটলো ভেঙে চুটে দিল, নর্মাল পিষে দিল। কিন্তু মেন পেশাকের কাজ করবে কি? এই ফার্স্ট মোলার আর সেকেন্ড মোলার। এই দেখো ফার্স্ট মোলার কোনটা বলো তো? এই দেখো, এইটা হলো ফার্স্ট মোলার, এইটা হলো সেকেন্ড মোলার, আর লাস্টেরটা হলো থার্ড মোলার। লাস্টেরটা কি? থার্ড মোলার। এই থার্ড মোলার আবার সবার থাকে না। এই থার্ড মোলার আবার কি? সবার থাকে না। কাদের থাকে? মিনিমাম 20 বছরের বড় হলে তারপরে এই থার্ড মোলার আস্তে আস্তে উঠবে। যখন উঠবে না, এইখানটা দেখবা অনেকে জ্বর চলে আসে, এরকম ফুলে যাবে, সে বিরাট কষ্ট এখান থেকে যখন উঠবে। এই থার্ড মোলার অ্যাকচুয়ালি বাড়ির ওই যে বয়স্ক লোক হয় না, সেরকম ওর কোনো কাজ নেই। ওর দেখবে তুমি থার্ড মোলার দিয়ে কিছু খাও, পুরো লাস্টের দাঁত দিয়ে জিভ দিয়ে দেখো কি যাচ্ছ,
ওই লাস্টের দাঁত দিয়ে তুমি কিছু খাও? কিচ্ছু খাও না ভাই। তুমি কি করো? শুধু জাস্ট রয়েছে নর্মাল, না থাকলেও যেমন 20 বছরের আগে, মিনিমাম 20 বছরের আগে এটা ওঠে না সচরাচর। কারোর উঠতে পারে, কারোর উঠতে পারে না। অনেকে বলে না, আগেকার মানুষ বলতো না, বা এখনো বলে আক্কেল আক্কেল মারি দাঁত উঠেছে, এর এখন আক্কেল হয়নি। দেখবা কেন বলা হয়, এটা একটা নির্দিষ্ট সময় পরে ওঠে, যেমন 20, 22, 24 এর পরে গিয়ে তোমার কি এই এই দাঁতটা ওঠে। ওই জন্যই বলে এই এখন মনে হয় তাহলে আক্কেল এসছে। আরে ভাই, তার আগে কি তুমি কিছু বুঝতে না? নাকি এই দাঁত ওঠার পরেই তুমি সব বুঝে গেলো, ওরে বাবা সে বিরাট ব্যাপার? না, এরকম কোনো ব্যাপার না। ওটা জাস্ট একটা সময় পরে ওঠে। তাই আগেকার মানুষ বলতো এই আক্কেল আক্কেল হয়েছে এইবার, ওর দেমাকে এবার আক্কেল হয়েছে, এরকম কোনো ব্যাপার না। যাই হোক, থার্ড মোলার কার কাজ করে? বাড়িতে যে বয়স্ক লোক থাকে এটা দেখবা, যেমন আমার বাবার বাবা বয়স্ক লোক, তার এখন কোনো কাজ নেই, সে এখন রেস্টে আছে পুরো। সে এখন পুরো রেস্টে, খাচ্ছে দাচ্ছে, মজা পাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ব্যাস রিল্যাক্স। সেরকমই এই থার্ড মোলারও সেরকম। ও চুপচাপ আছে, ওর কোনো কাজ নেই, ওর নর্মাল থাকার জন্য আছে। ও না থাকলেও কোনো ব্যাপার না, থাকলেও কোনো ব্যাপার না। তার মানে আমার দাদু না থাকলেও কোনো ব্যাপার না, এরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা রিলেট করতে পারছো? যাই হোক, এবার কি, আচ্ছা তার আগে কি ফার্স্ট মোলার আর সেকেন্ড মোলার? এই ফার্স্ট মোলার আর সেকেন্ড মোলার, যেমন আমার বাবা জেঠু, বুঝতে পারছো, বাবা জেঠু ওরা এখন ভালোভাবে, আমরা ধরো দেখো বলি, এই যে ইনসিজার ধরো বাড়ির কোনো বাচ্চা কাচ্চা, মেনে নাও ইনসিজার হলো বাড়ির কোনো বাচ্চা কাচ্চা। ক্যানাইন হলো কি? ক্যানাইন হলো এই যেমন আমাদের মতন শক্ত কোনো কাজ আসবে একদম ছিঁড়ে পুরো দলা করে দেবো, আমাদের মতো ইয়ং ছেলেবেলে। প্রিমোলার কারা? প্রিমোলার হলো আমার থেকে বড়, যেমন আমার দাদা, আমার দাদাদের যে বয়সটা, সেটা হলো কি আমাদের থেকে বড়। তারা কি করে? মালপত্র ভালো করে পেশাই করে, কিন্তু যেটুকুনি পারবে না সেটুকুনি কারা করবে ভাই বলো? আমার বাবা, জেঠু, কাকু, বুঝতে পারছো, আরো সিনিয়র যারা। কিন্তু তারপরে গিয়ে যে সিনিয়র আছে, মানে আমার বাবার বাবা, মানে আমার দাদু, সে কিচ্ছু করবে না। সে বলবে বিন্দাস আছি, আমি রিল্যাক্সে, আমার কোনো কাজ নেই ভাই, রিল্যাক্স আমি। তাহলে থার্ড মোলার কাকে বলা হয়? বৃদ্ধ, মানে নর্মাল, ওর জীবনে কিছু নেই, থাকলে আসলাম, না থাকলে না গেলাম, ফুটে গেলাম, সাদা হয়ে গেলাম, ব্যাস, ক্লিয়ার। তাহলে ইনসিজার, তাহলে ওপরের দেখো, ওপরে কয়টি আছে ভাই ইনসিজার? 1, 2, 3, 4, কয়টি আছে ইনসিজার গোল? এ দেখ, জিভ দেখুন বা আঙুল দেখুন। নিচে পাগল, ভাববি আমি পাগল, আমি পাগলের মতন পড়ি, আমি কিচ্ছু চিনি নেই। তাহলে দেখ, এই আঙুল দিলাম, মার সামনে গিয়ে বলছি ও মা এই দেখো 1, 2, 3, 4, ঠাস করে একটা মারলো, বলছে কি পাগল হয়ে গেছিস নাকি বাড়ি? কান্না করতে করতে, প্যাপা করতে করতে ঘরে, মানে আমি একটু শেখাতে গিয়েছিলাম, আমার দিয়ে দিল উল্টো, কিন্তু তুমি পাগল হও। দেখো আঙুল দাও, এই যে আঙুল 1, 2, 3, 4, কয়টি কয়টি ইনসিজার ভাই বলো? 4টি। তাহলে ওপরের দাঁত, ওপরের যে ইয়েটা মানিটা আছে, সেখানে কয়টি ইনসিজার বলো ভাই? কয়টি? 4টি। কথা ক্লিয়ার? তারপরে দেখো তার পাশে আছে, এই পাশে একটা ক্যানাইন, এই পাশে একটা ক্যানাইন। তাহলে কয়টি হলো ভাই? ওপরের তাই দুটো। কয়টি হলো? দুটো। তাহলে 4টি ওপরের মানিতে 4টি ইনসিজার, দুটো ক্যানাইন, সমস্যা নেই। তারপরে দেখো, তারপরে কি আছে? প্রিমোলার। প্রিমোলার কি বললাম? এইখানটায় দুটো, দেখো এই যে এইখানটায় দুটো, দাঁড়ো কালারটা চেঞ্জ করে নি, এই দেখো এইখানটায় দুটো, আবার এইখানটায় দুটো। তাহলে টোটাল কয়টি ভাই? 4টি। বলো ভাই টোটাল কয়টি? 4টি। তারপরে মোলার কয়টি ভাই? মোলার 3টি, 3টি, 6টি। তাহলে একটা জিনিস হিসাব করো, ওপরের এতে 4টি ইনসিজার, গোনো 4 লেখো এক জায়গায়, 4টি ইনসিজার, দুটো ক্যানাইন, তাহলে কয়টি হলো ভাই? 6টি। তারপরে 2, 2, 4, 4টি কি ভাই? প্রিমোলার। তাহলে কয়টি হলো? 6 আর 4, 10, ঠিক আছে। আর এই পাশে 3টি মোলার, এই পাশে 3টি মোলার, তাহলে টোটাল কয়টি হলো? 6টি। তাহলে 10 আর 6, 16। তাহলে ওপরের মানিতে টোটাল কয়টি দাঁত আছে ভাই? 16টা। সেম দেখো, সেম দেখো নিচের পাটিতেও আছে। এই দেখো এখানে 1, 2, 3, 4টে ইনসিজার, এই দেখো এখানে দেখো না, ওখানে ছবি বাদ দাও, ছবি কিচ্ছু না, 1, 2, 3, 4, 4টি কি হয়? ইনসিজার। তারপরে দুটো কি? ক্যানাইন। তারপরে দেখো 1, 2, দুটো হলো প্রিমোলার। তারপরে দেখো 1, 2, 3, এই 3টে হলো কি বলো? বলো মোলার। তাহলে ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, থার্ড মোলার, 3টে কেন? 6টা। তাহলে টোটাল হলো 16টা। তাহলে নিচের এতে 16টা, ওপরের এতে 16টা। তাহলে কয়টি দাঁত হলো টোটাল ভাই? 32টা। তাহলে আমাদের শরীরে টোটাল কয়টি দাঁত? 32টা। কিন্তু আমাদের জীবনকালে টোটাল কয়টি দাঁত ভাই বল? 52টা। এইবার 52টা কোথা থেকে আসলো? দেখবা বাচ্চাবেলায় দাঁত উঠবে পড়ে যাবে, উঠবে পড়ে যাবে, উঠবে পড়ে যাবে, সেই করতে করতে টোটাল 20টা দাঁত ওঠে এবং সেগুলো আবার পড়ে যায়। তারপর আমাদের মেন এইসব দাঁতগুলো ওঠে, যেগুলো অত সহজে পড়ে না, খুব সমস্যা না হলে। চলো আস্তে আস্তে জানবো। আচ্ছা
এই যে ওপরে ভাগ করলাম না টোটাল 16টা, এই টোটাল যে 16টা, এই যে টোটাল যে 16টা এতগুলো না পড়ে আমি যদি একটু কম পড়ে নিই তাহলে আমার আরও সুবিধা। একটা জিনিস দেখো, এখানটায় আমি একটা কি এটা ব্লু কালার দিয়ে একটা দাগ করেছি, এই দেখো এই যে দাগ করলাম, মানে কি পুরো এই যে দুটো দুটো চারটে ইনসিজার আছে না, বোঝো ভালো করে ভাই। এই দেখো এই যে আমার দাগ নেই কালো কালো, এই যে চারটে ইনসিজার, এক কেটে গেল, 1 2 3 4, এই যে চারটে ইনসিজারের মাঝখান থেকে একটা দাগ কাটো, মানে আঙুল ঢুকিয়ে দাও করে কাট করে ঢুকিয়ে দাও, বুঝতে পারছো? তার মানে এ পাশে দুটো হয়ে গেল ইনসিজার, এই পাশে দুটো হয়ে গেল ইনসিজার। সমস্যা? আশা করি সমস্যা হওয়ার কথা না। তাহলে দুটো ইঞ্চিদার হয়ে গেলে পাশে, তাহলে এই পাশে হওয়া দাঁতই নেই আমাদের, তাহলে এইবার এই পাশে দাঁত নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে দেখ ভাই দুটো ইঞ্চিদার হলো না, তারপরে কি ভাই একটা বল, একটা ক্যানাইন, তারপরে কি দুটো প্রিমোলার, তারপরে কি তিনটে মোলার। বুঝে গেছে? দেখ দুটো ইঞ্চিজার, একটা ক্যানাইন, দুটো প্রিমোলার আর তিনটে মোলার। এই দেখো দুটো ইঞ্চিজার, একটা ক্যানাইন, দুটো প্রিমোলার, তিনটে মোলার। তাহলে কয়টি হলো ভাই? দেখ দুটো আর একে তিনটে, 3 আর 2 5, 5 আর 3 8। তাহলে এইটুখানি ভাব আমাদের নিচের যে জাবরা, এই দেখ নিচে যে জাবরা, এইটুখানি ভাব দাঁতই নেই আমাদের, এই যে দাঁত নেই, এই যে কেটে দিয়েছে দেখ দাঁত নেই। তাহলে দাঁত কোনটুকুনি আছে? এইটুখানি, তাহলে এইটুখানি হিসাব কর কয়টি দাঁত আছে ভাই? দুটো ইনসিজার, এই দুটো ইনসিজার, একটা ক্যানাইন, দুটো ফ্রি মোলার আর তিনটে মোলার। তাহলে কয়টি হলো ভাই টোটাল? এখানে 8টা হলো। এই কতই হলো? 8টা হলো। এই 8কে যদি তুই 4 দিয়ে গুণ করিস তাহলে কত হলো ভাই? 32টা দাঁত। এবার কেন আমি 4 দিয়ে গুণ করলাম? এইবার দেখ ভাই একটা জিনিস, এই দাঁড়া কালারটা চেঞ্জ করে নি, নাহলে হয় না। কোথায় কালার? এই দেখো এই যে একটা, বুঝতে পারছো কালার আমি ঘোরাচ্ছি, দেখো এই যে একটা পার্ট, এটাতে কয়টি আছে ভাই? 8টি। দেখো সেম এই একটা পার্ট কয়টি আছে ভাই? 8টি। দেখো সেম ওপরে যদি আমি এখান থেকে একটা দাগ টানি, কত ভালো করে বোঝো, আমার মুখ না দেখে এই দিকে দেখো, এই দেখো টোটাল কয়টি হলো? এখানেও 8টি। টোটাল এখানে কয়টি হলো? এখানেও 8টি। টোটাল এইরকম কয়টি সেট হলো বলতো ভাই? দেখো একটা সেট, দুটো সেট, তিনটে সেট, চারটে সেট। বড্ড ঘেজিয়ে ফেলেছি এখানে, তাই তো? কোন ব্যাপার না, কি হয়েছে জীবনে? তাহলে কয়টি? একটা, দুটি, তিনটি, চারটি। তাহলে 4টি সেটের মধ্যে কয়টি দাঁত আছে বলতো ভাই? 8টা করে। তাহলে টোটাল কয়টি দাঁত হবে ভাই? বল বল 32টা। তাহলে বুঝতে পারছিস এইটার একটা সূত্র আছে, এই সূত্র কিছুই না, এই বলবে বিরাট ব্যাপার। দেখ সূত্রটা কি? 2:1:2:3। ও দাদা তুমি কোথার থেকে পেলে? আমি কিছু বুঝতে পারছি না, তুমি পাগল? হ্যাঁ আমি পাগল, তুমিও পাগল, তা কি হয়েছে? পাগল হবা জীবনে কি হয়েছে? এই দেখো 2:1:2:3 কোথার থেকে বাবা? দেখো দুটো ইনসিজার, তার মানে কি 2, I = 2। এই দেখো আমি এখানে লিখেছিলাম, হয়তো একটু ঘেঁচে গিয়েছে, I = 2। যেহেতু I, এ দেখো এরকম লিখবা, I = 2। এটা লেখার সমস্যা হচ্ছে, কোনো ব্যাপার না, মেনে নাও। তাহলে I = 2, তারপরে কি আছে ভাই? ইনসিজার হরে ক্যানাইন, এরকম লিখবা C = 1। কয়টি আছে ভাই ক্যানাইন? একটা। তারপরে কি আছে ভাই? ফ্রি মোলার, তাহলে PM = কটা? দুটো। প্রিমোলার কয়টি ভাই? দুটো। তারপরে মোলার, এ দেখো এই মোলার = কয়টি ভাই? তিনটে। সেইটাই আমি লিখলাম, এটা হলো একটা দাঁতের সূত্র। তাহলে কি 2:1:2:3, 2:1:2:3। ভাই মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করার কোনো প্রশ্ন? তুই সব কিছু ভেঙে চুরে দে, দাঁতকে পুরো ভেঙে দে, আলাদা করে দে, দিয়ে দেখবি এরকম একটা জিনিস পেয়ে গেছিস। এই দুটো ইনসিজার, কথা বুঝতে পারবি না কারণ আমি বলছি সেরকমভাবে। দুটো ইনসিজার, একটা ক্যানাইন, দুটো প্রিমোলার আর তিনটে মোলার। কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের শরীরে টোটাল দাঁতের সংখ্যা কয়টি? 32টি। কিন্তু প্রশ্নে যদি আসে আমাদের জীবনকালে টোটাল দাঁতের সংখ্যা কয়টি, তাহলে আমাদের টোটাল দাঁতের সংখ্যা 52টি। মাথায় রাখবা। তাহলে সূত্র কি ভাই? 2:1:2:3, 2:1:2:3। বলো আচ্ছা একটা কথা বলো, আমি বললাম মিনিমাম 20 বছরের আগে থার্ড মোলারটা ওঠে না, তাহলে সূত্র কি হবে বল? ধরো তোর বয়স 15, আমার বয়স 15, কারোর বয়স 15, তাহলে সূত্র কি হতে চলেছে বলো? 2:1:2:2। কেন ভাই থার্ড মোলার উঠবে না? মাথায় ঢুকছে একটু একটু, ভালো করে বোঝো। 2:1:2:2, 2
কেন হলো? কারণ থার্ড মোলার উঠছে না, তাই নর্মাল ব্যাপার। আচ্ছা যদি বলি এবার বাচ্চাদের ক্ষেত্রে আর একটা জিনিস, যখন বাচ্চারা হয় তারপরে কিছু দাঁত উঠতে লাগে আস্তে আস্তে, কিন্তু তাদের এই প্রিমোলার যে দুটো আছে না, এই দুটো ওঠে না। কি ওঠে না? সব দাঁত উঠে যাবে কিন্তু কি প্রিমোলার উঠবে না। তখন এদের সূত্র হয়, দেখো তখন সূত্র কি হয় ভাই? 2:1:0:2। কারণ তারা বাচ্চা, 20 বছরের তো কোনো গল্পই নেই, তাহলে তাদের মোলার কয়টি থাকবে ভাই বলো? 2টি। কয়টি থাকবে? 2টি। বোঝা গিয়েছে প্রশ্ন কি বলতে চাইছি আমি? ঘটনা কি কিছু বোঝা যাচ্ছে? তাহলে বাচ্চাদের কি থাকে না ভাই? প্রিমোলার। একবার পরীক্ষা এসেছিল, এর মধ্যে নিচের বাচ্চাদের কোন দাঁতটি থাকে না? সেখানে অপশান আছে, তোমার কি অপশান আছে? ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। আচ্ছা তুমি কি মানবা? তোমার সাদা মনে কাদা নেই, তুমি মোলার মেরে আসবা, কারণ মোলার তো থাকবেই না অবভিয়াসলি। আরে ভাই ভালো করে বোঝ, মোলার কখন আসবে? মোলার তো সবসময় আছে, কিন্তু মোলারকে আবার 3 ভাগে ভাগ করা হয়, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, থার্ড মোলার আমাদের আসে কখন? সেই 20 বছর 22 বছরের পরে। ওটা তো নর্মাল সবার ক্ষেত্রে, কিন্তু বাচ্চাদের মেইন কোনটা থাকে না ভাই? প্রিমোলার। যদি এখন এখানে বলে দিত প্রিমোলার এবং তার সাথে সাথেই থার্ড মোলার, তাহলে তোমার সেটা মারতে হতো। আশা করি বোঝা গেছে কথাটা। চলো এইবার কি দেখাচ্ছে দেখি। এই দেখো এইখানটা কত সুন্দর দিয়ে দিয়েছে, দেখো এটা একটু সরাই তাহলে ভালো বোঝা যাবে। এই দেখো আমি একটু কাছে যাই, আসবো কাছে। দেখো ইনসিজার, বুঝতে পেরেছো? এই দেখো কালারগুলো দেখো, এই কালারগুলো দেখো, আর এই দাঁতের কালারগুলো দেখো। ইনসিজার, তারপরে দেখো ক্যানাইন, তারপরে দেখো প্রিমোলার, তারপর দেখো মোলার। সব কালারিং সুন্দর সুন্দর করে দিয়েছে, সুন্দর পয়েন্টিং করা আছে। দেখো ইনসিজারের কাজ কি লেখা আছে এখানটায়? ইনসিজারের কাজ কি? সামনে কাটা দাঁত, বলছে খাবার কাটতে সাহায্য করে। কি বললেন ভাই? খাবারকে কাটতে সাহায্য করে, ক্লিয়ার? বলছে খাবার ছিঁড়তে সাহায্য করে কি? ক্যানাইন। কি কে কাজ করে? ক্যানাইন। প্রিমোলারের কাজ কি? বলছে ক্যানাইন এবং মোলার, বলছে মাঝখানে থাকে খাবার চূর্ণ করে। কি করে? খাবার চূর্ণ করে, মানে ভেঙে চুরে দেয়। তারপরে দেখো কি করে? মোলার বলছে খাবার পিষে ফেলে, পুরো পিষে ফেলার কাজ কি করে? মোলার। তাহলে থার্ড মোলারের কাজ কি ভাই? কিচ্ছু করতে পারে না, ঠিক আছে? এইবার দেখো, এই দেখো সূত্রটা দিয়ে দিয়েছে, দেখো এখানটায়। কোথায় গেল সে সূত্র? এই দেখো সূত্র, বলছে 8:4:8:12। আচ্ছা ভাই 8:4:8:12 কেন দিয়েছে বলো তো ভাই? বলো। দেখো 4টে ইনসিজার, ওপরে 4টে ইনসিজার, টোটাল কয়টি? 8টি। 2টি ক্যানাইন নিচে, ওপরে 2টি ক্যানাইন, টোটাল কয়টি ভাই বলো? 4টি। তারপরে এখানে দুটি 4টি কি প্রিমোলার, 4টে, আর ওপরের 4টি, 8টি। আরে ভাই তো কেন মনে রাখবো? আমার শুধু এইটুখানি যদি আমি এই সাইডটুকুনি যদি আমি মনে রাখি, তাহলে আমার তো পুরো ডিটেলস হয়ে যাচ্ছে। তাহলে 2:1:2:3 দেখে 4 দিয়ে যদি আমি গুণ করি, টোটাল কয়টি দাঁত আছে কি আছে সব পেয়ে যাবো। তাহলে দাঁতকে কয় ভাগে ভাগ করা হয় ভাই? 4 ভাগে। কি কি? ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। সূত্রটা বল ভাই। ইনসিজার 2, ক্যানাইন 1, প্রিমোলার 2, আর কি মোলার বল ভাই 3। তাহলে 2:1:2:3। বাচ্চাদের ক্ষেত্রে কি হবে ভাই? প্রিমোলার থাকে না, তাহলে কি হবে ভাই? দুটো ইনসিজার, I=2, ক্যানাইন 1, প্রিমোলার থাকে না মানে 0, আর কি আছে একটা বল? আরেকটা কি আছে জানো? মোলার কত ভাই? 3 নেই। বাচ্চা মানে মোলার, থার্ড মোলার উঠবে না, তাহলে কি হবে ভাই? 2। তাহলে 2:1:0:2 এটা হলো কাদের? এটা হলো বল কাদের? এটা হলো বাচ্চাদের। আর যদি বলি, যদি ধর একটা সূত্র দিয়ে দিয়েছে, একটা লিখে দিয়েছে 2:1:2:2, অ্যাপ্রক্সিমেট কত বয়স হতে পারে? আরে পাগল, ওরাও পাগল, তুইও পাগল, পাগলের মতন হয়তো ওরাও কোশ্চেন করেছে, হয়তো বলে দিল অ্যাপ্রক্সিমেট কত বয়স হতে পারে? 12 থেকে 18, 18 থেকে 25, 25 থেকে 35, না 4 থেকে 5। তুই বলতো কি হতে পারে? এটা 4টে অপশন দিয়েছি নর্মালি। প্রথম অপশন 12 থেকে 18, দ্বিতীয় অপশন 18 থেকে 25, তৃতীয় অপশন 25 থেকে 35, চতুর্থ অপশন 5 থেকে 10। বল। আরে ভাই 12 থেকে 18, কারণ এই সময়টাই তোর কাছে প্রিমোলার থাকবে, এই সময় তোর কাছে মোলার থাকবে, এই সময় তোর কাছে সব দাঁত থাকবে, শুধু কে থাকবে না ভাই? থার্ড মোলার। কে থাকবে না? থার্ড মোলার। বল ভাই কে থাকবে না? থার্ড মোলার। কথা কি ক্লিয়ার হয়েছে? যদি বলতো 18 থেকে 25, তোর এই সময়টাই থার্ড মোলার ওঠার সম্ভাবনা থাকে, অর্থাৎ 2:1:2:3 এটা হওয়ার সম্ভাবনা ছিল।
বোঝা যাচ্ছে? একটু 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 বোঝ, সব বোঝার দরকার নেই। তাহলে বল ইনসিজারের কাজ কি? খাবারকে কাটিং করা। বল বাড়ি বসে ও মাই গড মা একটা লেগ পিস দাও না, টুক করে নিয়ে ছিঁড়ে ফেললি, এই ছেঁড়ার কাজটা কি করলো মেন? বল 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 বল। ক্যানাইন। কে করলো? ক্যানাইন। বাঘের বা সিংহ, এদের সবচেয়ে বড় কি থাকে? ক্যানাইন। এই যে ক্যানাইনটা বড় থাকে, মাল ধরবে আর ছিঁড়ে নিয়ে চলে আসবে, এই ছিঁড়ার কাজটা কে করে? ক্যানাইন। বোঝা যাচ্ছে? আস্তে আস্তে অল্প অল্প বোঝা যাচ্ছে। বাস চলো, এই দেখো বাচ্চাদের দাঁত দেখতে পেয়েছো? একটা বাচ্চা হা করেছে, টোটাল দাঁত দেখো 1 2 3 4। কি ভাই এগুলো? ইনসিজার। কি এগুলো? ইনসিজার। তারপরে দেখো এই একটা, ও সরি, এই একটা আর এই একটা দেখো ক্যানাইন। কি এটা? ক্যানাইন। এই পাশে কি আছে এসব দেখার দরকার নেই, এইসব এত ভেবে লাভ নেই, ডাক্তাররা দেখবে সব। তাহলে কি এই একটা আর এই একটা কি? ক্যানাইন। তারপরে দেখো, সরি, তারপরে দেখো এই দুটো কি আছে ভাই? এই দুটো মোলার। এই দুটো কি ভাই? মোলার। এই দেখো লেখা রয়েছে ফার্স্ট মোলার আর সেকেন্ড মোলার, থার্ড মোলার নেই। তাহলে তোমার তো ক্লিয়ার। তাহলে একবার চোখটা বন্ধ করবো ভাই, চোখটা বন্ধ করে একবার বল বল। প্রথম আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে কোথা থেকে? মানে প্রথম আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, আমরা পড়ছিলাম তো ডাইজেস্টিভ সিস্টেম, তাই না? ভুলে গেলাম। তাহলে আমরা প্রথম কি পড়ছিলাম? ডাইজেস্টিভ সিস্টেম। প্রথম কাজে কে দেয় ভাই? মুখ। মুখের মধ্যে কি আছে ভাই? দাঁত। তারপরে কি আছে? লালাগ্রন্থি। লালাগ্রন্থি কয় জোড়া ভাই? না, দাঁত। দাঁতকে কয় ভাগে ভাগ করা হয় ভাই? বল। চোখ বন্ধ করবি, চোখ বন্ধ কর। আর একবার পাগলের মতন বল, মার সামনে কি এরকম করে দাঁড়াবি চুপচাপ, গিয়ে কিচ্ছু বলবি না, দাঁড়িয়ে বলবি দাঁতকে 4 ভাগে ভাগ করা হয়, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ঠিক আছে? ইনসিজারের কাজ খাবার কাটিং করা, ক্যানাইনের কাজ খাবার ছেঁড়া, রিমোলারের কাজ খাবার চূর্ণ বিচূর্ণ করা বা ভেঙে চুড়ে দেওয়া, আর মোলারের কাজ কি ভাই? মোলারের কাজ কি ভাই? বল। পেশক করা, মানে পুরো পিষে দেওয়া। আর থার্মোলারের কাজ কি ভাই? থার্মোলারের কাজ কিচ্ছু নেই, বাড়ি বসে বসে শুধু দেখবে, মজা দেখবে। ঠিক আছে? আর মাঝে মধ্যে দেখবি ব্যথা ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, মাঝে মধ্যে বাড়িতে ঝামেলা করবে, এই করবে ওই করবে, পাগলের মতন হয়। এগুলো বয়স্ক মানুষদের স্বাভাবিক নর্মাল ন্যাচারাল ব্যাপার, দেমাকে সমস্যা হয়ে যায়, ওদেরও সেরকম দেমাকে সমস্যা হয়, দেখবি বিরাট ব্যথা, কিরকম হচ্ছে মাথা, মানে বিরাট সমস্যা হয়। তারপরে কি ভাই? কি আছে? লালাগ্রন্থি। লালাগ্রন্থিকে কয় ভাগে ভাগ করা হয়? স্যালিভারি গ্ল্যান্ড যাকে বলা হয়, কয় ভাগে ভাগ করা হয় ভাই? বল 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 বল। 3 জোড়া। কয় ভাগে? না, 3 জোড়া। কি কি ভাই? প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। ঠিক আছে? কার কি কাজ পরে বলবো। তারপর খাবার এখান থেকে চলে গেল, এটার নাম কি ভাই? ইংলিশে বলেছিলাম এসোফেগাস, বাংলায় খাদ্যনালী। চলে গেল পাকস্থলী। পাকস্থলীর মধ্যে কি কি আছে মনে আছে তো? সব মনে আছে। তারপর চলে গেল কি? ইন্টেস্টাইন, মানে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত থেকে প্যাচ প্যাচ খেয়ে, ও তার আগে যকৃৎ আছে এইখানটায়, তার আগে এইখানটায় কি আছে ভাই? প্যানক্রিয়াস আছে, যাকে মিশ্রগ্রন্থি বলা হয়। চলে গেল খাবার ঘুরপাক খাচ্ছে, কি? ইন্টেস্টাইন, মানে সরি, ক্ষুদ্রান্তে প্যাচ 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 করে ঘুরপাক খাচ্ছে। তারপরে চলে যাচ্ছে কি ভাই? আচ্ছা বলতো ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত মিলনের সাথে কি বলা হয়? বলেছিলাম বল বল বল। কি বলা হয়? আরে ভাই বল। সিকাম। কি বলা হয়? সিকাম। সিকামের নিচে ঠিক করে টুক করে একটা জিনিস ধরে, তাকে বলে অ্যাপেন্ডিক্স। এখান থেকে এটা উঠলো, এটাকে ঊর্ধ্বগামী কোলন বলা, এটা অনুপস্থ, এটা নিম্নগামী কোলন। বলেছিলাম। তারপরে কি আছে? রেকটাম। সকালবেলা প্রেশার আসলে, মানে কি, মলটল এসে জমা হয় কোথায়? রেকটামে। রেকটাম ভরে গেলে সকালবেলা প্রেশার, চলো তীরগতি, চলে গেলাম। সকালবেলা কিসের মাধ্যমে মল শরীর থেকে নির্গত হলো? এনাসের মাধ্যমে, যাকে পায়ুছিদ্র বলা হয়। ও ভাই, আর কি ক্লিয়ার? বাচ্চাদের দাঁতের সংখ্যা কয়টি ভাই? 20টি। এই 20টি দাঁত পড়ে যাবে, প্লাস আবার 32টি দাঁত উঠবে। তাহলে আমাদের জীবনকালে টোটাল দাঁতের সংখ্যা কয়টি ভাই? বল। কয়টি? 52টি। তাহলে আমাদের টোটাল জীবনকালে কয়টি? 52টি। তাহলে একবার বাচ্চাদের দাঁতের সূত্রটা বল ভাই। 2:1:0:2। বলতো 2:1:2:2। একটু একটু বড়, মানে মাঝারি 18 17 15 16 17 এদের বয়সে। তারপরে বলো 2:1:2:3, একদম অ্যাডাল্ট, একদম ঠিকঠাক, মানে আক্কেল হয়ে গেছে এবার। ঠিক আছে? তারপরে কি? তাহলে এর কাজ দিয়ে কাটিং করা, সবই ক্লিয়ার। এবার চোখ বন্ধ করে নিজে বলবি, ঠিক আছে? আমার বলার কিছু দরকার নেই, নিজে বলবি, নিজে বুঝবি। তারপর দেখো কিছু আছে কি আর? ও এটাই তো সেই একই ব্যাপার। এই দেখো টোটাল এখানে দুইজনকে ভাগ করে দিয়েছে, দেখো এই দেখো টোটাল 32টা দাঁত। এই দেখো 2:1:2:3, আর কোথায় দেখি 2:1:, এই দেখো 2:1:0:2। ঠিক আছে? টোটাল বাচ্চাদের কয়টি ভাই? 20টি। আর আমাদের কয়টি? 32টি। এই দেখো, ঠিক আছে? চলো তাহলে, ঠিক আছে, বোঝা গিয়েছে এই পর্যন্ত। তাহলে আজকে আমরা কি পড়লাম ভাই? ডাইজেস্টিভ সিস্টেমের প্রথম একটা অংশ দাঁত।
এর পরের দিন পড়বো লালাগ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ড, তারপর সাথে সাথে পড়বো আমাদের খাদ্যনালী। খাদ্যনালী যে খাবারটা যাচ্ছে না, যখন দেখবে একটা ব্যাং টুং 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 করে লাফিয়ে যাচ্ছে, সাপ এসে ঘাপ করে মারলো, মেরে দেখবা গিলছে, এই গিলা যে প্রসেসিংয়ে গিলছে না, দেখবে এক জায়গায় সরু হচ্ছে, একবার এক জায়গায় মোটা হচ্ছে, আবার সরু হচ্ছে, এই যে সরু আর ইয়েটাকে, এই যে একটা সিস্টেম আছে, এই সিস্টেমের নাম বলবো পরের দিন। তারপরে পাকস্থলীতে আস্তে আস্তে যাবো। তাহলে ধৈর্য ধরো, আমাদের সাথে থাকো, পাশে থাকো। আজকে তাহলে এই পর্যন্ত থাক, আমরা চেষ্টা করব পরের দিন আরও ভালো করে সুন্দর করে আমাদের ভিডিওগুলো আনার। ভালো লাগলে তোমরা যদি বুঝতে পারো একটু কমেন্ট করো, আর যদি না বোঝো তাও বলো দাদা আমাদের এই প্রবলেম হচ্ছে, তোমার বোঝানোতে একটু প্রবলেম হচ্ছে, অবশ্যই বলবা। দেখো ভাই, তোমরা আমাকে রিপোর্ট করবে মানে আমি সেই জায়গাটায় শুধরাবো, ঠিক আছে? আজকে আমার এখানে না কাটলে, ধরো আমি রাস্তাতে যাচ্ছি খালি পায়ে হেঁটে হেঁটে, পায়ের তলায় পিন ঢুকে গেল কট করে, পরের দিন কি আমার শিক্ষা হবে? না একটা জুতো পড়ে যায়। অর্থাৎ তোমরা যতক্ষণ আমাকে না বলবা যে দাদা আমি বুঝতে পারছি না তোমার কথা, বা তুমি বোঝাতে পারছো না, আমাকে বলবো, আমি চেষ্টা করবো আমাকে নিজেকে শুধরানো, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ভুল হতেই পারে, আমিও মানুষ, তুমিও মানুষ, সবার ভুল হয় জীবনে। কোনো সমস্যা হলে জানাবে, পার্সোনাল এসএমএস করবে, আমি তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে কোনো রকম সমস্যা হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। আমি তোমাদের পাশে আছি, তুমি আমাদের একটু সাপোর্ট করো, বাস আর কে চাইনি। আজকে তাহলে দাঁত পড়লাম, দাঁতের সম্বন্ধে কোনো সমস্যা থাকলে বলবা, আস্তে আস্তে সব ডিটেলস বলবো। দেখো আজকে আমি তোমাদেরকে পড়ালাম এই ডাইজেস্টিভ সিস্টেমের প্রথম দাঁত সম্পর্কে। তুমি যদি এখন কোশ্চেন আনো, দাদা আমি জানি না আমার পাকস্থলীর এইখানটায় কেমন একটা হচ্ছে, পাকস্থলীর ভিতরে এই সেল অ্যাসিড মনে হয় আমার নেই, তাহলে ভাই আমি বলবো না। কেন বলবো ভাই? তুমি দাঁতকে বলো, ও দাদা দাঁত ফুটো হয়ে গেলে, মানে দাঁত যদি খেয়ে নেয় ক্যাভিটি হচ্ছে, সেটা কিসের কারণে হচ্ছে, সেটা আমি তোমাকে বলবো, অবশ্যই বলবো। কিন্তু তুমি যদি এখন না, দাঁত ছেড়ে যদি এখন সেই রেকটাম বা অ্যানাসে গিয়ে পড়ো যে দাদা আমার অ্যানাস টাইট হয়ে যাচ্ছে, এ হচ্ছে ও হচ্ছে, দাদা আমার পেট খারাপ হয়েছে, জল বেরোচ্ছে কন্টিনিউ, কেন বলবে এখন? আমি যখন যাবো তখন বলবো। কথা আমার ক্লিয়ার হচ্ছে? চলো, যাই হোক, পাশে দেখো, সাথে দেখো। নমস্কার, আজকের মতন টাটা, থ্যাংক ইউ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য, বাই।